নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, যথারীতি হাজবেন্ড বাজারে গেছে আর নিয়ে এসেছে আমাদের জন্য পাবদা মাছ। আমার হাজবেন্ড কিন্তু মাছ খায় না, তা আমার আর ছেলে, তা ভেবেছিলাম মাছগুলো ফ্রিজে তুলে দেবো, আজকে আর করবো না। তারপর ভাবলাম না, কাল তো শনিবার, কাল আর মাছ খেতে পারবো না, তাই যদি রেখে দিই তাহলে সেই আবার সানডে। না, মাছগুলোর তো আর এত টাটকা মাছ, তার স্বাদ পাবো না। ছোট বড় মিলিয়ে মাছগুলোর সাইজ কিন্তু বেশ ভালোই। তা আজ করব গন্ধরাজ পাবদা, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। নাহলে তো এমনি রান্না করি, সেটা আর শেয়ার করি না। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। ভালোবাসেন তবেই না আমি এত দূর গ্রো করতে পেরেছি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার তো চাই। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন। আর একটা কথা, আমার আর একটা নতুন চ্যানেল ওপেন হয়েছে, দ্য ফানি ডেস্টিনি। সেটাতে না খুব একটা অ্যাক্টিভ থাকতে পারছি না, তবে অ্যাক্টিভ হয়ে যাব। হাজবেন্ডের একটু শরীর খারাপ তো, তাই জন্য। তা সেটাও একটুখানি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো করতেই হবে। তার লিংক নিচে আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। মাছগুলো একটা একটা করে ফ্রাই করে নিলাম। একটা প্রথমে ভেজে নিয়েছি, তুলে নিয়েছি, তারপর আবার কিছু মাছ দিয়ে নিলাম। এবার যাবো এর মশলা করতে। একটু জিরে, একটু আদা, 7-8টা লঙ্কা মিক্সিতে একটুখানি ব্লেন্ড করে নেব। আর রয়েছে 2টো টমেটো বাটা, বেশ একটু পরিমাণ ধনেপাতা, আর আমার ফ্রিজে একটুখানি পেঁয়াজ রসুন বাটা ছিল, একটু লাল লঙ্কা দিয়ে। সেই পেঁয়াজ রসুন বাটা থেকে 2 চামচ আমি নিয়ে নেব, সেটা বার করে নিয়েছি। আর নুন হলুদ সামান্য চিনি, সেগুলো তো রান্না করতে করতেই দেখিয়ে দেবো। জিরে বাটাটা হয়তো পুরোটা লাগবে না, জিরে আদা বাটাটা যেটুকু লাগবে সেটুকু দেখিয়ে দেবো। আর একটা মেন ট্রিক্স কিন্তু রয়ে গেল, গন্ধরাজ লেবু। এইবার চলুন, যেটুকু তেল ছিল, খুব একটা তেল দিয়ে রান্না করব না, তবে একদম কম তেল দিলেও আবার হয় না। তাই জিরে আদা বাটাটা দিয়ে নিলাম, এতটুকু দিলাম। মনে হচ্ছে আর একটু লাগবে, ঠিক আছে, যাই হোক, তবুও এটা একটু নেড়ে চেড়ে দেখে নিই। তবে এটা কিন্তু সম্পূর্ণ ভাজা হবে না, তবে সামান্য একটুখানি ভাজাটা হলেই বোঝা যাবে যখন তেলটা একটু সামান্য ছেড়ে আসবে। আর একটুখানি দিয়ে নিই, বললামই হয়তো ওইটুকুতে হবে না। এই যে এইটুকু রয়ে গেল, এইটুকু আবার ফ্রিজে তুলে দেবো, কোনো না কোনো তরকারিতে তো ঠিক লেগেই যাবে। তাই এই যে একটুখানি জলটা, তেলটা ছেড়ে দিয়েছে, সরি। তাই পেঁয়াজ আর রসুন বাটাটা এই চামচের 2 চামচ দিয়ে দিলাম, 1 চামচ 2 চামচ। এটাও একটুখানি নেড়ে নেব সামান্য। এরপর দেবো নুন হলুদ, তবে নুন হলুদ তো দেওয়ার আগে একটুখানি এটার কাঁচা গন্ধটা চলে যাওয়াই ভালো। দিয়ে নিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ। নুনটা যে যার স্বাদ মতোই দেবেন, তবেই না সেটা বোঝা যায়। আমি যতটুকু মাছের করছি ততটুকুতে ওইটুকু লাগলো। এবার দিয়ে দিলাম টমেটো বাটাটা, 2টো টমেটো, তার উপর দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এইবার টমেটো বাটাটার উপর কেন আমি লঙ্কা গুঁড়োটা দিই এবং সবার শেষে দিই, যাতে লঙ্কা গুঁড়োটা পুড়ে না যায়। আমি না সবসময় সব বাটা মশলাই ইউজ করি, আমার আর এই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ছাড়া কোনো গুঁড়ো মশলাই ঘরে থাকে না। সব কিছুই আমি বেটেই নিজে হাতেই ইউজ করি, মিক্সিতেই করি। এরপর দিয়ে দিলাম ধনে পাতাগুলো, তবে ধনে পাতাগুলো না সম্পূর্ণ একদম যে ফ্রাই হয়ে যাবে সেরকম নয়, তবে তার সুন্দর গন্ধটা তবেই থাকবে। এই যে দেখাই যাচ্ছে একটু কাঁচা কাঁচা মতো রয়েছে, টমেটো ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। ধনে পাতাগুলো কিন্তু সম্পূর্ণ কাঁচাই রয়েছে, জাস্ট দিয়ে ওর মধ্যে নেড়ে চেড়ে নেওয়া। এটা এবার একটুখানি ফুটে উঠুক, ফুটে উঠলে সম্পূর্ণ যে সুন্দর গন্ধটা বেরোবে। তারপর দেব 1.5 কাপ জল। আমার যে কটা মাছ, 500 মাছ, 500 মাছে 1.5 কাপ জলই যথেষ্ট। এই জলটা টকবক করে ফুটে উঠবে। জলটা টকবক করে না ফুটলে কিন্তু মাছটা দিলে ভালো লাগবে না। মাছটা যে সুন্দর করে ফ্রাই করে রেখেছি, মাছটা না তখন গলে যাবে। এবার দিয়ে দিলাম একটুখানি চিনি, স্বাদ মতো, এই ছোট্ট একটা চামচের একটুখানি চিনি, তবে না ওটা ব্যালেন্স হবে, টেস্টটা ব্যালেন্স হবে। সামান্য একটু চিনি দিতেই হয়, তাতে কিন্তু মিষ্টি হয় না। এবার দিয়ে দিলাম মাছগুলো, মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর কিন্তু আমি ওই ওলট পালট করে নেড়ে চেড়ে কিছুই করব না, তাহলে কিন্তু মাছগুলো যে সুন্দর একটা ভাজা রয়েছে সেইটা না বড্ড নরম হয়ে যায়, কেমন একটা লাগে খেতে, মানে আমার ভালো লাগে না। এবং এইটা করার টেস্টটা সেটাই। এই যে আমি কিন্তু আর মাছগুলো উল্টে পাল্টে দেবো না, ছেড়ে দিচ্ছি, কি যে এইভাবেই রেখে দেবো, কি টকবক করে ফুটলে পরে আপনিই ওর মধ্যে সব রস ঢুকে যাবে। এইভাবে একটুখানি সুন্দর করে ফুটতে থাকুক। কি সুন্দর ডিম জানেন মাছের পেটগুলোতে,
খুব ভালো লাগছিল, করতে করতেই মুখে জল চলে আসছিল। তা কি করা যাবে, একটু খাওয়া অবধি তো অপেক্ষা করতেই হবে, এখনো যে স্নান বাকি, তারপর তো পুজো, আমার ঘরে যে জগন্নাথ দেব আছে। যাই হোক, রান্নাটা হচ্ছে, এই যে টকবক করে ফুটছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কি সুন্দর রং হয়েছে না, কিছুই তো দিইনি। এবার হলো আসল ট্রিক্স, গন্ধরাজ লেবু। এই লেবুটা কিন্তু আমার গাছে, তবে কিন্তু এই যে টকবক করে ফুটছে, এখন কিন্তু দেব না। লেবুটা কেটে নিয়েছি, দুটো লেবু একদম টাটকা গাছ থেকে তুলে নিয়ে এলাম। লেবুটা কেটে নিয়েছি, কতটুকু লেবু আমার হাতে রয়েছে দেখা যাচ্ছে, আর কিরকম পাতলা ভাবে কেটে নিয়েছি দেখুন। খুব লেবু কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এই যে 2 টুকরো লেবু, এই 2 টুকরো লেবুই আমি এর মধ্যে চিপে দেব, তাতেই কিন্তু হয়ে যাবে। খুব সুন্দর রস হয়েছে লেবুগুলোর। এখন এই শীতকালে এত সুন্দর রস ভাবাই যায় না। আমি গাছ থেকে একদম টাটকা তুলে নিয়ে এলাম, নিয়ে এসে 2টো লেবু সুন্দর করে চিপে দিয়ে দিলাম। আর এটাই কিন্তু এটা ট্রিক্স, কি গ্যাসটা জ্বলন্ত অবস্থায় কিন্তু লেবুগুলো দেওয়া যাবে না। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে নিয়েছি বলেই দিলাম। এইবার দিয়ে দিলাম লেবুগুলো। রংটা দেখেছেন কি সুন্দর হয়েছে, কতটুকু লঙ্কা গুঁড়ো দিলাম দেখতেই তো পেলেন, বেশিরভাগ তো কাঁচা লঙ্কা দিয়েই করলাম, কত সুন্দর হয়েছে। আর তেলও কিন্তু বেশি লাগেনি, কিন্তু রংটা দেখে না একেবারে মনটা ভরে গেল। আর গন্ধ তো ম ম করছে ঘরে। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, ভালোবাসেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার তো চাই চাই, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে তো সব রকম ব্লগই থাকে, আমার যা ভালো লাগে তাই শেয়ার করি। আর একটা কথা, আমার একটা নতুন চ্যানেল ওপেন হয়েছে, দ্য ফানি ডেস্টিনি। সেটাতে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারছি না, তবে অ্যাক্টিভ হয়ে যাব। সেটার লিঙ্ক না নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আশা করবো সেটাও সাবস্ক্রাইব করে নেবেন। লাইক কমেন্ট শেয়ার তো চাই চাই। সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি, এইটা দেবো ছেলেকে, ছেলেকে আবার না সাজিয়ে দিলে ভালো লাগে না। আমাদের বাড়িতে আবার সুন্দর করে সাজিয়েই খেতে দেওয়ার নিয়ম, তাই এটা ছেলের জন্য সুন্দর করে সাজিয়ে তুলে নিলাম। আর আপনাদেরও তো দেখতে ভালো লাগবে, তাই জন্যই তো সুন্দর করে সাজানো। পাশে গন্ধরাজ লেবুটা কিন্তু রয়ে গেল, ওইটা আবার কোনো কিছুতে ইউজ হবে। আর এখন পাতে তো যার যা লাগবে, যেটুকু লাগবে সেটুকু সবাই খাবে। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, তবে কিন্তু নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে। এইভাবে একবার করে দেখুন, গন্ধরাজ পাবদা বিয়ে বাড়ি ফেল, হাত চেটে সব ভাত একদম পেটে চলে যাবে। গন্ধরাজ পাবদা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, পরের ব্লগে আবার দেখা হবে। বাই ফ্রেন্ডস।